বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি আমের কাজির একটা রেসিপি শেয়ার করব। এই আম কাজির জন্য আমার থেকে প্রথমে একটা আমকে পুড়িয়ে নিতে হবে। আমি এই যে ডেক্সির একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি চুলায়, যেহেতু আমটা বসাবো। এভাবে করে আম কিন্তু পুরানো যায়। হয়তো নতুনরা অনেকে জানেন না, বুঝতে পারবেন না গ্যাসের চুলায় কীভাবে আম পুরাবো। এতে একটা ডেক্সির স্ট্যান্ড বসিয়ে দিলে, লোহার স্ট্যান্ড, তাহলে আমটা সহজে পুড়িয়ে নিতে পারবেন। এবার আমি আরেকটা সাইডে উল্টিয়ে দিচ্ছি। এই তো আমটাকে আমি পুড়িয়ে নিলাম, হয়ে গেছে। এই সাইডে আমি আরেকটু করে পুড়িয়ে নিচ্ছি মাথার অংশ দিয়ে। এই তো ওই পাশে হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার কাজের জন্য আমি কয়েক কোষ রসুন আর কয়েকটা গোটা শুকনা মরিচ ভেজে নিব। এই মরিচ আর রসুনটাকে আমি তেলে ভেজে নিলাম। এবার আমটাকে আমি উপরে এই তো কালো চামড়াগুলো ছিলে নিচ্ছি। এই তো চামড়াটা ছাড়িয়ে নিয়েছি, একটু মাথার অংশ দিয়ে লেগে আছে। আর হালকা করে পানি দিচ্ছি, তখন আম থেকে ছাড়িয়ে নিতে কিন্তু এই তো আমি ছাড়িয়ে নিলাম। এই তো পরিমাণ মতো লবণ দিচ্ছি, সাথে শুকনো মরিচগুলো লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খুবই টেস্ট হয় এই পুরাম দিয়ে পুরামের কাজি। এই গ্রীষ্মের দিনে, গরমের দিনে অসাধারণ হয়। যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, সেটা গরুর মাংস, মুরগি মাংস, যে কোনো মাংস। সাথে হচ্ছে ভাজা মাছ, আলু ভর্তা। রসুনগুলোকে আমি একটু মেখে নিচ্ছি, হাত দিয়ে চটকিয়ে ভাঙা করে নিতে হবে রসুন। কোনো পেঁয়াজ দেবেন না, পেঁয়াজ দিলে কিন্তু এই ভর্তার, এই কাজিটার স্বাদটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিব আমি অল্প করে সরিষার তেল, হাফ চামচ মতো সরিষার তেল দিয়ে দিছি। এবার আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। সুন্দর একটা সুগন্ধি আসতেছে এই আমের সিজনে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার একটা আমের কাজের রেসিপি। আলু ভর্তা দিয়ে তো অসাধারণ হয়, অসাধারণ।
আপনাদের যদি পরিমাণে বেশি লাগে 2টা আম দিলে হবে, আর একটু বাড়িয়ে করে নিতে পারবেন। আমার যেহেতু সদস্য সংখ্যা কম, সেজন্য আমি একটু কম করেছি। একটু হাত দিয়ে আমি ওই ভিতরে ঘন আমের ইয়াটা একটু ভেঙে দিলাম, সাথে একটু রসুনের কুশগুলোকে আর একটু মিহি করে দিচ্ছি। বাস হয়ে গেল আমার পুরো আমের কাজি। আমি একটু লবণ দেখে নিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুগন্ধি হয়েছে, একটা আলাদা একটা টেস্ট, খুবই মজা হয়েছে। এই তো হয়ে গেল আমার পুরো আমের কাজি, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব মজার একটা রেসিপি, খুবই একটা টেস্ট হয়েছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ হয়। একটু সামান্য এই কষ্টটা করলে বেশি সময়ের প্রয়োজন হয় না, 5 থেকে 10 মিনিটের ভিতরে কাজিটা রেডি হয়ে যায় আমটা পুড়িয়ে। আমার এই পুরো আমের কাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।